পাহাড় পর্বত নদী তীরে ঘুরে বেড়াতে ভ্রমণ পিপাসু বাঙালি কার না ভালো লাগে। অজানাকে জানা, অদেখাকে দেখা এবং বিশ্ব প্রকৃতির উদার ঐশ্বর্য ও সৌন্দর্যের আড়ালে যে বহু বিচিত্র রহস্য লুকিয়ে আছে তাকে জানার জন্য মানব মনের চিরন্তন কৌতূহলকে সযত্নে লালন করার মধ্যেই রয়েছে জীবনের আসল রসদ। একটা তো আমরা বাইরের যাত্রা করছি, আর একটা হলো অন্তরের যাত্রা। বাইরের যাত্রা আর অন্তরের যাত্রা যদি সম্পৃক্ত হয়ে যায় তখনই হয় অন্তরের উপলব্ধি, আর এই উপলব্ধি থেকেই তো জন্মায় বিশ্বাস। যে জগৎকে আমরা প্রতিদিন প্রত্যক্ষ করছি আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে, এই জীবনটাই কিন্তু একমাত্র সত্য নয়। এই জীবনের ভেতরে লুকিয়ে আছে একটি আনন্দময়, একটি সুন্দর এবং একটি পরিপূর্ণ জীবন। শুধু সেই জীবনের খোঁজ করতে হবে। আমাদের অন্তরাত্মা সবসময় চেষ্টা করে এই শহরের কোলাহল জীবনের থেকে অনেক দূরে কোথাও চলে যেতে, যেখানে আছে পরমানন্দ ও শান্তি। ভারতের সংস্কৃতির ঐতিহ্যের পরতে পরতে লুকিয়ে আছে কিন্তু আধ্যাত্মিকতা। বিভিন্ন স্থানে এত বড় দেশ, তার বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্কৃতির মানুষ বসবাস করে। এ এক অদ্ভুত মেলবন্ধন। নমস্কার, আমি প্রদীপ। আমি এবং আমার সহধর্মিণী সুলগ্না একটি ইউটিউব চ্যানেল শুরু করতে চলেছি, যার নাম হবে শিবহাম আ জার্নি উইদিন। তার প্রধান উদ্দেশ্য হবে ভারতবর্ষের বিভিন্ন আধ্যাত্মিক স্থানে গিয়ে সেখানকার আধ্যাত্মিক মাহাত্ম্য এবং ঐতিহাসিক গুরুত্ব আপনাদের সামনে তুলে ধরা। আমাদের এই ইউটিউব চ্যানেলের যাত্রায় আপনাদের আশীর্বাদ ও শুভকামনা পাথেয়। আমরা এখন রয়েছি সাঁতরাগাছি স্টেশনে। আমাদের ট্রেন 20828 সাঁতরাগাছি জব্বলপুর হামসফর এক্সপ্রেস। আমাদের ট্রেনের শিডিউল টাইম ছিল সন্ধে 8:15, কিন্তু সেটা রিশিডিউল হয়ে এখন ছাড়বে রাত 12:30টার সময়। তো আমরা অনেকটা আগেই চলে এসেছি। ঘড়ির কাঁটায় এখন বাজে 11:10। অনেকটা সময় আমাদের এখন ওয়েট করতে হবে। তো এই রুটে ট্রেনের লেট করা বা ট্রেন রিশিডিউল হওয়া নতুন কোনো ব্যাপার নয়, এটা রেগুলার ঘটতে থাকে। এখন দেখা যাক আমরা কখন বিলাসপুর পৌঁছই, কেন বিলাসপুরই আমাদের আজকের ডেস্টিনেশন। এখন বাজে রাত 12:40। এখন ট্রেনটি প্ল্যাটফর্মে দিল। আমাদের ট্রেন 12:30টার সময় রিশিডিউল হয়েছিল, সেইটা 12:40 স্টেশনে দিল এবং আমরা 1:02 স্টেশন ছাড়লাম। এবার দেখা যাক আমরা বিলাসপুরে কখন গিয়ে পৌঁছাই। এই হচ্ছে ইন্ডিয়ান রেলের পাংচুয়ালিটি। এটা রেগুলার ফেনোমেনা, প্রত্যেকদিন মানুষ এইভাবেই যাচ্ছে, এত ট্রেন লেট। এইভাবে ট্রেনে যেতে যেতে আমেজে চা খেতে খেতে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে যেতে সত্যি খুব ভালো লাগে। কিন্তু আবারও বলবো যে ট্রেনের টাইম যে সময় থাকে সেই সময়ের মধ্যে গেলে সেটা ভালো লাগে। এবার সেটা যখন অনেকটাই দিলে হয় তখন মুখটাও একটু খারাপ হয়ে যায়। কিন্তু আবার এই সুন্দর সুন্দর বাইরের দৃশ্য দেখতে দেখতে যেতে সেটাও মনটা ভালো হয়ে যায়। তো রকমই অভিজ্ঞতা আর কি। আজ 21শে মে, এখন বাজে বেলা 10:35 মতো। এখান থেকে রাউরকেল্লা গুগল ম্যাপে দেখাচ্ছে এখনো প্রায় 12 কিলোমিটার, মিনিট 20-25 লাগবে। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম গতকাল রাত্রে 20 মে ওই 8টা নাগাদ। তো মানে সবকিছুর মধ্যেই যখন আমাদের উদ্দেশ্যটা স্থির এবং আমরা জানি যে আমরা অমরকণ্টকে যাব, তখন মনটা আবার আনন্দে ভরে উঠছে। আজকে আমরা এগ মিল অর্ডার দিয়েছি। দেখি ট্রেনের খাবার কেমন হয়। ভাত দিয়েছে, আমের আচার দিয়েছে, ডাল দিয়েছে, আর
এগ কারি দিয়েছে, তো দুটো ডিম দিয়েছে। এবার দেখা যাক কেমন হয় খেতে। মিলটা কেমন, এগ মিলটা ঠিকঠাক, ভাল লাগছে না খেতে? ঠিকঠাক ঠিকঠাক। আর এগ কারিটা, খুব ভালো না, খুব খারাপ না, মোটামুটি ট্রেনের খাবার যেরকম হয় সেরকম। আর এগ কারিটা কেমন খেয়ে দেখেছো? খেয়ে দেখো। ওই চালিয়ে নিতে হবে আর কি, ঠিকঠাক খাওয়ার মতো। কালকে এত ঘন্টা না খাওয়ার পরে এখন ভাত পেটে তো দিতে হবে। এখন মানে 24 ঘন্টা বাদে ভাতটা খুব ভাল লাগছে। ভালো মনে হচ্ছে না, চালিয়ে নিতে হবে, ঠিকঠাক। কিছু করার নেই, ট্রেনের খাবার এর থেকে বেটার এক্সপেক্ট করা উচিত না। ঠিক আছে। এখন 4:10 আমরা বিলাসপুর এসে পৌঁছলাম। কালকে রাত্রির 1:02 সাঁতরাগাছি থেকে ট্রেনটা ছেড়েছিল। প্রায় 712 কিলোমিটার ডিস্টেন্স কাভার করলো ট্রেনটি, সময় নিল 15 ঘন্টা। আমরা বিলাসপুর থেকে গাড়িতে উঠলাম, আমরা এখন অমরকণ্টকের দিকে রওনা দিলাম। এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 5:10। তো দুটো রাস্তা ছিল আগে এখানে, আচলান মার্কের জঙ্গল দিয়ে যাওয়া যেত, একটা রুট ছিল, সেটা এখন বন্ধ হয়ে গেছে। তো ফলে এখন আমরা যে রুটটা দিয়ে ধরবো সেটা হচ্ছে গানিয়ারি, কোটা, বেলগানা, কেউচি হয়ে অমরকণ্টক যাব। আপনারা যারা অমরকণ্টক যেতে চান তারা বিলাসপুরে নেমে যাবেন, বিলাসপুর থেকে যাওয়া যায়। আর ট্রেনে করে পেন্ড্রা রোড স্টেশন থেকেও যাওয়া যায়। পেন্ড্রা রোড স্টেশনটা অমরকণ্টক থেকে সব থেকে কাছে, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। বিলাসপুরটা অনেক একটু দূর, 120 কিলোমিটার ডিস্টেন্স বিলাসপুর থেকে অমরকণ্টক। সেখানে পেন্ড্রা রোড থেকে অমরকণ্টকের ডিস্টেন্স ওই 30-35 কিলোমিটার মতন হবে, খুব একটা বেশি নয়। ওখান থেকে বোলেরো গাড়ি পাওয়া যায়, অটো পাওয়া যায়, ডিজেল অটো, অনেক কিছুই পাওয়া যায়। পেন্ড্রা রোড থেকেও যাওয়া যায়। আর যারা যদি কেউ মনে করেন যে বিলাসপুর হয়ে যাবে, তাহলে বিলাসপুর হয়েও যেতে পারেন। বিলাসপুর থেকে অনেক অপশন আছে, এখান থেকে স্টেশন থেকে বেরোলে এখান থেকে গাড়ি পাওয়া যায়। বাস স্ট্যান্ড, পুরানা বা বাস স্ট্যান্ড বলে বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে সকালের দিকে অনেকগুলোই বাস ছাড়ে অমরকণ্টকের জন্য। এখানে বেলা হয়ে গেলে বাসগুলো আর পাওয়া যায় না, ফলে বাস ধরতে গেলে সকালবেলায় এসে বাস স্ট্যান্ড থেকে বাস ধরতে হবে। তবে ট্রেনে এখানে এই রুটে ট্রেনে যেভাবে লেট করে, ফলে পুরো টাইমের শিডিউলটাই নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে বেলা হয়ে গেলে বাস পাওয়া যাবে না। আর তাছাড়া বিলাসপুর থেকে পেন্ড্রা রোডের কানেক্টিং ট্রেনও থাকে অনেক সময়। ফলে কেউ যদি মনে করেন পেন্ড্রা রোড থেকে যাবে, পেন্ড্রা রোড থেকেও যেতে পারেন। এতটা লম্বা ট্রেন সফর করার পরে এখন আমরা অমরকণ্টকের দিকে যাত্রা করছি। তো কেমন লাগছে তোমার? ভালোই লাগছে, খুব এক্সাইটেড। অমরকণ্টকের গল্প অনেক শুনেছি, ওখানের জায়গাটার মাহাত্ম্যর কথা অনেক শুনেছি। আজকে প্রথম যাব, নিজে চাক্ষুষ দর্শন করব, তাই জন্য খুবই উৎসাহিত। তো যাই, তারপর আপনাদের সাথে আবার পরে কথা বলছি। हेलो, आई एम आशीष ठाकुर, आई एम ट्रैवल एजेंट। मैं अभी जा रहा हूँ अमरकंटक अपने दादा और दीदी को लेके ड्राइविंग करने के। और हम जा रहे हैं, अभी अमरकंटक पहुँचेंगे, ऑन द वे हैं हाईवे में। और रतनपुर होते हुए, बेलकना होते हुए, केवची होते हुए अमरकंटक जा रहे हैं। और हमेशा आना जाना हमारा अमरकंटक चलता है, और जितने भी टूरिस्ट आते हैं उनको मैं लेके जाता हूँ। और हमेशा ये रहता है कि जितने भी लोग आते हैं, टूरिस्ट आते हैं, तो मेरे से संपर्क करते हैं और उनको मैं लेके अमरकंटक जाता हूँ। और मेरा कॉन्टैक्ट नंबर है 8319059311। कभी भी ऐसा हो, बिलासपुर छत्तीसगढ़, आशीष ट्रैवल्स, कभी भी आप संपर्क कॉन्टैक्ट कर सकते हैं। এই পাহাড়ি এলাকাটার নাম বেলগানা। আমরা এই রাস্তা দিয়েই এখন এগিয়ে চলেছি। তো রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যায়, একটা দাসনগরের রাস্তায় সোজা চলে যায় অমরকণ্টক, আর একটা ডান দিকে পেন্ড্রা রোডের রাস্তায় চলে যায়। তো আমরা দাসনগরের রাস্তাটাই ধরেছি, কারণ সন্ধে এখন হয়ে গেছে। পেন্ড্রা রোডের রাস্তাটা খুব একটা ভালো না, খাদ আছে,
তো তাই জন্যে স্থানীয়রা বললেন যে আপনারা দাসনগরের রাস্তা দিয়েই যান। আমরা এখন একটি শহরতলির মধ্যে দিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে বিভিন্ন রকমের দোকান, বেশ আলো ঝলমলে পরিবেশ। আমাদের এখনো অমরকণ্টক পৌঁছাতে অন্তত আরো 3 ঘন্টা সময় লাগবে। তো আমি যেতে যেতে একটা কথাই ভাবছিলাম যে আজকে আমরা গাড়িতে করে আরাম করে যাচ্ছি, কিন্তু বহু বছর আগে যখন পুণ্যার্থীরা এখানে আসতেন, কোনো পথ বলে কিছু এখানে ছিল না। চারিদিকে জঙ্গল, হিংস্র জীবজন্তু ছিল। তাদের কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। তারা কিন্তু নির্বিঘ্নে অমরকণ্টকে মা নর্মদার কৃপায় ঠিক পৌঁছে গেছেন। এখন এসে পৌঁছালাম হোটেল সর্বদয়াতে। এই আমাদের এন্ট্রেন্স, এইটা হচ্ছে রিসেপশন। এমনিতে বেশ সুন্দরই লাগলো, চেয়ার দেওয়া আছে। হোটেলের অ্যাম্বিয়েন্সটা দেখে বেশ ভালোই মনে হচ্ছে। আসুন আমরা ভেতরে যাই। এখান দিয়ে ঢোকার জায়গা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আমাদের রুম। ঢুকেই একটা বেড, কফি টেবিল, চেয়ার, এখানে চার্জিং পয়েন্ট, এসি দিয়েছে, এখানে টিভি ক্যাবিনেট, জল দিয়ে গেছে। এটা হচ্ছে টয়লেট, শাওয়ার আছে, এমনি বাথরুম বেশ পরিষ্কারই, কমোড, আর যা যা নর্মাল থাকে, হ্যান্ড ওয়াশ। এইটা হচ্ছে আয়না। এইটা হচ্ছে আমাদের জাস্ট ভিউটা। 2000 টাকায় মন্দ হয়নি, বেশ ভালোই হয়েছে ঘর। আমরা আছি অমরকণ্টকের রামঘাটে। এই যে আপনাদের দেখাবো, এই হচ্ছে রামঘাট, নর্মদা নদী এটা। এখানে সকালবেলায় দেখতে পাচ্ছেন যে সবাই স্নান করতে এসছে পুণ্যার্থীরা। তো এখানে মায়ের দর্শন করতে সবাই আসে। আর আমার ঠিক ডান দিকে রয়েছে অমরকণ্টকের মূল মন্দির, আপনাদের দেখাবো, আসুন। এটি হচ্ছে কোটিতীর্থ ঘাট। আর ওই যে সাদা চূড়াটা দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে অমরকণ্টকের মূল মন্দির। समय तेल, साबुन, शैम्पू का इस्तेमाल ना करें। घाट में किसी भी प्रकार की गंदगी ना फैलाएं। সারা ভারতবর্ষই শিবময়। নর্মদা হলেন জীবন্ত শঙ্কর ভাষ্য, যে ভাষ্যের প্রথম অধ্যায় এই অমরকণ্টক থেকেই শুরু হয়। নর্মদা সরিতাং শ্রেষ্ঠা রুদ্র তেজা বিনিশ্চিতা তারায়েত সর্বভূতানি স্থাবরানি চরানিচা। এর অর্থ, নর্মদা নদীদের মধ্যে শ্রেষ্ঠ, যার উৎপত্তি রুদ্রের তেজ থেকে, ভগবান শিবের তেজ থেকে হয়েছে, এবং মা নর্মদা সমস্ত জীবজন্তুকে তিনি রক্ষা করেন। গতকাল রাত 9টার পরে আমরা অমরকণ্টক এসে পৌঁছই। এতটাই টায়ার্ড ছিলাম যে কোনো ভিডিও আর বানানো হয়নি রাত্রিবেলায়। তবে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই সোজা চলে আসি রামঘাটে, এবং রামঘাট থেকে চলে আসি অমরকণ্টক মন্দিরে। এখন আমরা অমরকণ্টকে নর্মদা মন্দিরে প্রবেশ করছি। অদ্ভুত একটা পরিবেশ, সাদা পাথর দিয়ে এই মন্দির তৈরি, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মন্দিরের প্রধান প্রবেশদ্বার। এখান থেকে আমরা প্রবেশ করে একে একে আপনাদেরকে ভেতরে সমস্ত মন্দিরের কমপ্লেক্সটাই দেখাবো। এখানে নর্মদা উদ্গম আছে, যেখান থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। এছাড়াও এই মন্দির চত্বরে অনেকগুলো মন্দির আছে, যেমন রাধাকৃষ্ণ মন্দির আছে, শিবের মন্দির আছে, সূর্যনারায়ণ মন্দির আছে। সবই আপনাদেরকে একে একে দেখাবো। ভৌগোলিক অবস্থান অনুযায়ী মন্দিরটি মধ্যপ্রদেশের অনুপপুর জেলার অন্তর্গত। বলা হয় যে 12th সেঞ্চুরিতে কালাচুরি ডাইনেস্টির সময় এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। যদিও আদি শঙ্করাচার্য তিনি যখন স্পিরিচুয়াল জার্নি করছিলেন গোটা ভারতবর্ষের, তিনি কিন্তু এই অমরকণ্টকে এসেছিলেন 8th সেঞ্চুরিতে, এবং এই নর্মদা তীরে
এই অমরকণ্টকে তিনি দীর্ঘদিন তপস্যা করেছেন। এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছেন আপনারা, এটাই হচ্ছে অমরকণ্টকের মেন মন্দির। এখানে এই মন্দিরের ভেতরেই অবস্থান করছেন মা নর্মদা এবং ভোলেনাথ। এটি হচ্ছে একটি যজ্ঞকুণ্ড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হাতির মূর্তি আছে, এই হাতির মূর্তির তলা দিয়ে ভক্তরা গলে যাচ্ছে। বলা হয় যে যারা খুব একটা পাপ করেননি, অনেকটাই পুণ্য অর্জন করেছেন, তারা কিন্তু এই হাতির তলা দিয়ে গলে যেতে পারবে। আর যারা পারবেন না, তারা নাকি অনেকটাই পাপ করেছেন, সেই কারণে হাতির তলা দিয়ে গলতে পারছেন না। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক শিবলিঙ্গ একসাথে রয়েছে। আর এই যে কাছে ঘেরা মন্দিরটা দেখতে পাচ্ছেন, যেখানে মা নর্মদার একটি মূর্তি আছে, এটাই হচ্ছে নর্মদা নদীর উদ্গম। এখান থেকেই নর্মদা নদীর উৎপত্তি হচ্ছে। मेन उद्गम है नर्मदा जी का 10-12 फीट नीचे बंसेश्वर महाराज की निश्चित मैया का मेन उद्गम स्थान है ये। और ऊपर बंसेश्वर महाराज जी हैं, नीचे माँ उद्गम स्थान है, मेन कुंड है ये। यहाँ लोग आचमन पूजा पाठ दर्शन। आप लोग कुंड में उतरिए, नीचे 3 बार जल आचमन करिए, 3 बार जल मेन कुंड तो वही है, यहाँ से माँ वहाँ मेन कुंड है, वही वहाँ से main निकल कुंड के है। कुंड में फिर वहाँ पे चली गई है माँ आगे, अच्छा। जाके बड़ी हो गई हैं। अच्छा चाहिए जी। तो सामने मेन कुंड है बाबा ना, बंसेश्वर महाराज। बंसेश्वर महाराज जी के नीचे से 10-12 फीट नीचे से मेन मैया का उद्गम है। এটি হচ্ছে রাম জানকী মন্দির। এই মন্দিরের ভেতরে অবস্থান করছেন ভগবান রামচন্দ্র, মাতা সীতা এবং লক্ষ্মণ। এটি শিব পরিবার মন্দির, মানে ভগবান ভোলেনাথ তার পুরো পরিবার নিয়ে এই মন্দিরে বিরাজ করছেন। এই মন্দির আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত প্রাচীন মন্দির, কত ইতিহাস লুকিয়ে আছে এই মন্দিরে। এই যে মন্দিরটি আপনারা দেখছেন, এটি শ্রী সিদ্ধেশ্বর মন্দির। সামনে নন্দী বিরাজমান। আসুন আপনাদের মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে ভোলানাথকে দেখাই। মন্দিরের পরিবেশটা এতটাই সুন্দর ছিল যে আমরা সকাল থেকে অনেকটা সময় এই মন্দিরে কাটাই। কখন যে সকাল থেকে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে আমরা নিজেরাই বুঝতে পারিনি। তারপরে 12টার পর আমরা মন্দির থেকে বেরিয়ে কাছাকাছি একটি রেস্টুরেন্টে খেতে আসি। এখানে আমরা দোসা অর্ডার করি এবং চলুন আপনাদেরকে সেটা দেখাই। আমরা মশালা ধোসা নিয়েছি। এইটা যেরকম চাটনি দেয় ওরকম চাটনি, তবে আমরা কলকাতায় যেরকম খেতে অভ্যস্ত, একটু ঘন সেরকম না, একটু পাতলা। আরেকটা টমেটো আর লঙ্কা দিয়ে পেস্ট করে একটা চাটনি বানিয়েছি, এটা খুব ভালোই খেতে। আরেকটা সাম্বার যেরকম ঢালা, আর তো ধোসা যেরকম হয়। আর ধোসা 80 টাকা করে নিচ্ছি। শুভম রেস্টুরেন্ট বারবারি ভোজনালয়, এখান থেকেই আমরা আজকে লাঞ্চ করলাম। তো এখান থেকে নর্মদা মন্দির খুবই কাছে। এই রাস্তা দিয়ে নর্মদা মন্দির যেতে হয়। হাঁটা পথে 5 মিনিটও না, 3-4 মিনিটের মধ্যেই নর্মদা মন্দির পৌঁছে যাওয়া যায়, একদমই কাছে। আর এইখান থেকে এই হচ্ছে আমাদের সর্বদয়া হোটেল, যেখানে আমরা আছি। এদিন দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বেশ কিছুক্ষণ নর্মদার তটে ঘুরে বেড়াই। আসুন এই নর্মদার ব্যাপারে আপনাদের কিছু কথা শোনাই। আমরা এখন আছি মাইকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টকে। এই অমরকণ্টকে মাইকাল পর্বত ছাড়াও বিন্ধ্য এবং সাতপুরা এসে মিলিত হয়। মানে বিন্ধ্য পর্বত, সাতপুরা এবং মাইকাল রেঞ্জের মিলন ক্ষেত্র হচ্ছে এই অমরকণ্টক। এই অমরকণ্টক থেকেই নর্মদা নদীর উৎপত্তি। এখান থেকে উৎপত্তি হয়ে নর্মদা নদী মধ্যপ্রদেশের বিভিন্ন প্রান্ত হয়ে মহারাষ্ট্রে প্রবেশ করে।
মহারাষ্ট্র থেকে গুজরাটে ভারতের কাছে আরব সাগরে গিয়ে মিলিত হয়। মনে রাখতে হবে যে নর্মদা এবং তাপ্তি এই দুটি হচ্ছে পশ্চিম বাহিনী নদী, মানে এই দুটোই আরব সাগরে গিয়ে মেশে। আর তাছাড়া ভারতবর্ষের বাকি সমস্ত নদী সব কিন্তু পূর্ব বাহিনী নদী, অর্থাৎ বঙ্গোপসাগরে এসে মেশে। নর্মদা নদী এই অমরকণ্টক থেকে সৃষ্টি হয়ে উত্তরে বিন্ধ্য এবং দক্ষিণে সাতপুরা পর্বতের গ্রস্থ উপত্যকা দিয়ে গিয়ে একদম আরব সাগরে গিয়ে মিশছে। স্কন্ধ পুরাণের রেবা খণ্ডে চমৎকার একটা কাহিনী আছে। বলা হয় যে এখানে ভগবান শিব তিনি ধ্যানমগ্ন হয়েছিলেন এবং বহু বছর ধরে সাধনা করার ফলে তিনি তার কণ্ঠ থেকে যে ঘামের বিন্দু মাটিতে পড়ে সেখান থেকে মা নর্মদার উদ্গম। শিবের থেকে জন্ম বলে নর্মদাকে শিবের মেয়ে পুত্রী বলা হয়। ভগবান শিবের থেকে জন্ম হয়ে মা নর্মদা তিনিও এখানে সাধনায় বসলেন। দীর্ঘকাল তিনি এই অমরকণ্টকে সাধনা করেছেন। তারপরে তার সাধনায় ভগবান শিব তুষ্ট হয়েছেন। তুষ্ট হয়ে তিনি নর্মদাকে বলেন যে তোমাকে আমি আশীর্বাদ করছি যে এখন থেকে তুমি আমার জলময় রূপ হলে, তোমার কোলে তোমার পুত্র হিসেবে আমি চিরকাল বিরাজ করব। ভগবান শিব নর্মদাকে বলেন যে আমি তোমার কোলে চিন্ময় শক্তি শিবলিঙ্গ রূপে চিরকাল ভেসে বেড়াবো। এবং তার জন্য বলা হয় যে এই নর্মদা তটে যত মানে হর কঙ্কর শঙ্কর যা যা পাথর পাওয়া যায় তাই হচ্ছে ভগবান ভোলেনাথ। আপনাদের বলি যে এই নর্মদার তটে যে শিবলিঙ্গ পাওয়া যায় তাকে বলা হয় নর্মদেশ্বর শিবলিঙ্গ। নর্মদেশ্বর কেননা নর্মদার ঈশ্বর হচ্ছেন শিব, সেই কারণে নর্মদেশ্বর। এবং নর্মদেশ্বর শিবলিঙ্গ বাড়িতে রেখে পুজো করা হয়। তার জন্য কোনো প্রথা লাগে না, কোনো তার জন্য তার স্থাপন করতে হয় না আলাদা করে, কোনো নিয়ম রীতি নেই। শুধুমাত্র শিবলিঙ্গ, নর্মদেশ্বর শিবলিঙ্গ, একটু জল আর বেলপাতা দিতে হয়। তো এই নর্মদার তটে যেখানে যেখানে এখান থেকে অমরকণ্টক থেকে উৎপত্তি হয়ে বিভিন্ন জায়গা হয়ে এখানে ওমকারেশ্বর আছে, যেখানে 12টা জ্যোতির্লিঙ্গ মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ বলা হয়, তো সেখানেও নর্মদা বয়ে চলেছে। তো সমস্ত নর্মদা তটে যেখানে যেখানে শিবলিঙ্গ পাওয়া যায় সেগুলোই নর্মদেশ্বর শিবলিঙ্গ বলা হয়। বৈদিক ঋষিরা ঘোষণা করেছেন যে নর্মদা নদী রূপের পাশাপাশি নর্মদার কিন্তু দেবী সত্তা আছে। অমরকণ্টকে মা নর্মদার সন্ধ্যা আরতি এক অপরূপ আধ্যাত্মিক অভিজ্ঞতা। নর্মদে হর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির প্রাঙ্গণ। দ্বিতীয় পর্বে আপনাদের সামনে সেটাই উপস্থাপন করব। সঙ্গে থাকছে মন্দিরের প্রধান পূজারীর নর্মদা নিয়ে কিছু কথা। আমাদের এই নর্মদা ভ্রমণ চলতে থাকবে। এক একটা এপিসোডে এক একটা বিশেষ স্থান ও তার মহিমা আপনাদের সামনে তুলে ধরব। সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা ফলো, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।